এখানে? আমি আর তোকে খুঁজে বেড়াচ্ছি। তুই তো জানিস আমার বাবা মারা গিয়েছে। আমার বাবা ব্যাংক থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছিল, সেই লোনগুলো পরিশোধ করতে পারিনি বলে এখন ব্যাংক থেকে মামলা দিয়েছে। আমি এখন বুঝতে পারছি না কি করব। রাজেশ, তুই দেখ না কিছু করতে পারিস কিনা। কি? আমি দেখবো তোর জমি জায়গার কাগজপাতি। ভাই তুই সারাদিন বললো এইসব কঠিন কিছু মাথায় ঢুকবে না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। আমার এক ইমিডিয়েট বড় ভাই আছে, রিসেন্টলি উনি বিশেষ ক্যাডার হয়েছে। আমরা ওনার কাছে যেতে পারি, উনি মনে হয় আমাদের হেল্প করতে পারে। আচ্ছা চল। ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। তুই এখানে? না মানে আপনি এখানে? কিন্তু এটা কি করে সম্ভব? তুই রাহুল ভাইকে চিনিস? হ্যাঁ চিনি, কিন্তু উনি তো পেপার বিক্রি করতো। কিন্তু আজকে এত বড় অফিসার কিভাবে হলো? আপনার কি ধারণা কোনো রিক্সাওয়ালা, হকারওয়ালা, পেপারওয়ালা শিক্ষিত হতে পারে না, বড় অফিসার হতে পারে না? এই ঢাকা শহরে 1 ঘন্টা ঘুরে দেখুন, মিনিমাম 3 থেকে 4টা অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে পাবে, যারা সংসার চালাতে গিয়ে আজকে রিক্সা চালাচ্ছে। কেউ হকারি করছে, কেউ বাদাম বিক্রি করছে। আর এগুলো তো আপনাদের চোখে বাঁধবে না, কারণ আপনারা তো রঙিন চশমা পরে ঘোরেন। আরে আপনাদের কাছে তো টাকাই শেষ কথা। আর গরিব মানুষ শুধু কুকুর বিড়াল। গরিব মানুষকে তো সম্মান করবেন, এই সম্মান করতে তো আপনাদের বাধে। আরে এই দেশে যদি গরিব মানুষ না থাকতো, যদি শিক্ষিত বেকার না থাকতো না, তাহলে এই সম্মান চাইতে গিয়ে ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে ঘুরতে হতো আপনাদের।